রাজনীতির মাঠে কারা বেশি এগিয়ে, জামাত ইসলাম নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ? এমন প্রশ্নটি আপনাদের সম্মুখে রেখে আসুন বিস্তারিত আলোচনা করি। নির্বাচন যত ঘনিয়ে এসেছে, রাজনীতির মাঠ তত গরম হচ্ছে। একদিকে বিএনপির সাথে অ্যালাইন হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দল, এবং বাকি অন্য রাজনৈতিক দলগুলো জামাতে ইসলামের সাথে যুক্ত হতে যাচ্ছে। যখন রাজনীতির মাঠে এমন খবরাখবর ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই একটি বিস্ফোরক খবর এসে আমাদের কাছে পৌঁছে। সেটা হচ্ছে জামাতে ইসলামের এই 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এতদিন জামাতের সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা এগিয়ে নিলেও অবশেষে তারা সেখান থেকে সংবাদ সম্মেলন করে বেরিয়ে পড়েন। জামাতে ইসলামের পক্ষ থেকে এতদিন প্রত্যাশা করা হয়েছিল যে 11 দল মিলিত হয়ে তারা নির্বাচনে অংশ নেবে, কিন্তু ঘটনাটা ঘটে অন্য জায়গায়। আসন সমঝোতায় তারা আর একত্রিত হতে পারছেন না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা করে যে জামাতে ইসলামের আমির শুরু থেকেই তাদের চরমনাইর যিনি চেয়ারম্যান রয়েছেন রেজাউল করিম, তাকে নিয়ে কটাক্ষ বা ইনসাল্ট করছেন। তিনি বলছিলেন যে জরিপের চেয়েও নাকি তাদেরকে বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হচ্ছে, এবং তারা বলছেন যে জামাতে আমির বলেছেন চলতি যে আইন সেই আইনেই দেশ পরিচালনা করবেন বা জাতীয় সরকার গঠন করবেন। এমন ঘোষণায় তারা আর জামাতে ইসলামের সাথে একত্রিত হতে পারছেন না, জামাতের সাথে ভরসা রাখতে পারছেন না। অবশেষে জামাতও কিন্তু সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন যে অবশেষে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সাথে একত্রিত হয়ে নির্বাচন করবে, এবং এই প্রত্যাশাও নাকি তারা রাখছেন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাত থেকে বেরিয়ে এসে তারা 200-র অধিক আসনে প্রার্থী দিচ্ছেন। অন্যদিকে জামাতে ইসলাম তারাও 10 দল মিলে ঐক্যবদ্ধ হয়ে 300 আসনে প্রার্থিতা দিচ্ছে। এখন দেখার পালা ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকটি আসনে তারা জয়ী হতে পারে এবং তাদের নির্বাচন কতটা বেগবান হবে। অন্যদিকে জামাতে ইসলাম বাংলাদেশ তারা 10 দল মিলে যে ঐক্য গঠন করেছে, সেখানে কতটি আসন জয়লাভ করে সেটা এখন সময়ের অপেক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জামাতে ইসলাম, কারা বেশি আসন লাভ করে।